হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে হচ্ছে 24শে আগস্ট, খুবই একটা স্পেশাল দিন আমার কাছে, মানে আমার জন্মদিন। 24শে আগস্ট আমার জন্মদিন। তো আমি কলকাতায় ছিলাম, তো কলকাতাতেই থাকার কথা ছিল, জন্মদিনটা কলকাতাতেই সেলিব্রেশন করার কথা ছিল। কিন্তু মা বারবার করে বলছিল যে না, জন্মদিনে বাড়ি আসবি, জন্মদিনে বাড়ি আসবি। তো সেই জন্য মায়ের মনে রাখার জন্য, কারণ মায়ের জন্য এই পৃথিবীতে আসতে পেরেছি, তো মায়ের কথাটা তো রাখতেই হবে। তো সেই জন্য আমি বাড়ি এসেছি, জন্মদিনের 1-2 দিন আগে এসেছি। তো আজকে হচ্ছে জন্মদিন, আজকে 24শে আগস্ট। তো এখন আমি সকালে এখনই উঠলাম। তো জাস্ট আমার জন্মদিন স্টার্ট তো 12টা থেকে হয়ে গেছে। অনেক আমি অনেক শুভেচ্ছা পেতে লেগেছি, শুরু করে দিয়েছি রাত 12টা। আমার এই ব্লগটায় যে আমি আমার বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করছি বাড়িতে, তো সেটাই তোমরা আজকে দেখতে থাকো। আর চলো তোমাদেরকে দেখাই যে মা কী কী সব করছে আমার জন্য। তো চলো দেখাই তোমাদেরকে। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার মামার মেয়ে, এটা আমার আরেকটা মামার মেয়ে, আমার ছোট মামার মেয়ে। তো কি বলছো? কি আজকে আমার কি কি আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তো বলো, হ্যাঁ একটু জোরে বলো, হ্যাপি বার্থডে তাপু দাদা। তারপর দাদা হ্যাপি বার্থডে। কিস মি, একটা কিস দাও গালে। কি হলো বা? হ্যাপি বার্থডে ভাই। কে বললো তোকে আমার বার্থডে আজকে? আইসা। তো মা আজকে অনেক সকাল সকাল উঠে রান্না বান্না সব বসিয়ে দিয়েছে, রান্না শুরু করে দিয়েছে আমার জন্য। যা যা আমি খেতে ভালোবাসি সবই বানানো শুরু করে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছিল যে লুচি খাবি না পরোটা খাবি, তো আমি পরোটা খাবো বলেছিলাম, সেই জন্য পরোটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আর আজকে কিচেনে বানাচ্ছে না, আজকে বাইরেই ওভেন নিয়ে চলে এসেছে, দিয়ে বাইরে বানাচ্ছে। কারণ আজকে বেশি বেশি করে রান্নাবান্না করবে, আরও আমার যারা রিলেটিভস আছে তাদেরকেও খাওয়াবে, সেই জন্য আজকে ওভেনটা বাইরেই নিয়ে চলে এসেছে, বাইরেই রান্না করছে। আর আমি এখানে খেতে বসে গেছি। পরোটা হয়ে গেছে, পরোটা, আলু সয়াবিনের তরকারি, মিষ্টি, পেঁয়াজ লঙ্কা তো মাস্ট লাগবেই। তো এখানে আমি খেতে বসে গেছি। তো খেতে দারুণই হয়েছিল, খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর আজকে আমার জন্মদিন, তো আজকে মনের মতো খাবার খেতে পাচ্ছিলাম। তো আমি তো জাস্ট খেয়েই যাচ্ছিলাম, আজকে আমি অনেক কিছুই খেয়েছি। তোমরা তো ভিডিওতে সব কিছু দেখতেই পারবে, তো তোমরা জাস্ট দেখতে থাকো। হ্যালো, তো জলখাবার খাওয়া হয়ে গেল, দেখলে চান করবো কা। তো দিয়ে চান করে ভালো করে একটু নতুন জামা কাপড় পরে রেডি হবো, মাও আমাকে তাই বললো। তো চলো চান করে দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? তো চান করতে যাওয়ার আগে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু স্কিন কেয়ার শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমার স্কিন কেমন হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, ফর্সা ছেলে কালো হয়ে গেছে, যেটা আমার প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করব, তারপর আমি তোমাদেরকে একটা হোমমেড কি বলে ফেস প্যাক বানিয়ে তোমাদেরকে দেখাবো, লাগিয়েও দেখাবো। তো প্রথমে আমি ইউজ করছি হচ্ছে আয়ুর হার্বালস ডিপ পোর ক্লিনজিং মিল্ক। এটা আমি ইউজ করব প্রথমে আমার ফেসে এবং গলায়। তো যে কোনো মুখে কিছু অ্যাপ্লাই করার আগে মুখটাকে ক্লিন করে নেওয়াই ভালো। তো সেই জন্য এখানে আমি ক্লিনজিং দিয়ে আমি ভালো করে মুখটাকে এখানে ক্লিন করে নেব, পুরো মুখে, ফেসে এবং গলায় লাগিয়ে ভালো করে এগুলোকে আমি ক্লিন করে নেব। কিছুক্ষণ ক্লিন করার পর আমি এটাকে ভালো করে মুছে নেব টিস্যু দিয়ে। তো আমি ভালো করে ম্যাসাজ করার পর আমি ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। তো কিছু কি মানে তবুও একটু ক্লিনটা লাগবে অবভিয়াসলি। এরপরে চলো ফেস প্যাকটা বানানো যাক। খুবই সিম্পল একটা এরকম ফেস প্যাক, যেটা বাড়িতে ইজিলি বানানো যায়। যেমন বাড়িতে সবারই থাকে মুলটানি মাটি আর বেসন আর গোলাপ জল দিয়ে একটা জাস্ট পেস্ট রেডি করে নেবো। তো ওটাই মুখের মধ্যে অ্যাপ্লাই করবো। আর মুলটানি মাটিও তো স্কিনের পক্ষে খুবই ভালো, আর বেসন তো বলতে হবে না কতটা ভালো মুখের পক্ষে। তো ওটা আমরা একটু গোলাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মুখের মধ্যে আমরা লাগিয়ে নেব, স্কিনের মধ্যে একটু মুখের মধ্যে পুরো চারিদিকে লাগিয়ে নেব, শুধু চোখের নিচগুলো ছাড়া। আর গলায় একটু হালকা করে লাগিয়ে নেব। যে কোনো জিনিস তোমরা স্কিন কেয়ার বল বা মেকআপ বলো, যাই লাগাবে গলায় শুধু গলাতেও লাগানো উচিত। তাহলে দুটো মুখটা ফর্সা হয়ে যাবে আর গলাটা একটু কালো থাকবে, ওটা দেখতে খুবই বাজে লাগে।
হ্যালো। সো চান করা আমার হয়ে গেছে, চান করে নিয়েছি, নতুন জামা কাপড় পরে নিয়েছি। তো চান করা হয়ে গেছে, সব হয়ে গেছে। জাস্ট আজকে তাড়াতাড়ি লাঞ্চ করব, লাঞ্চে কিছু হয়তো স্পেশাল থাকবে। তো চলো লাঞ্চ করবো যখন তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি লাঞ্চ করতে বসে গেছি। আর আমি বলেছিলাম না লাঞ্চে অনেক কিছুই থাকবে, আমি যা যা খেতে ভালোবাসি মা সবই করবে। তো ধরো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এখানে। পায়েস আছে, সয়াবিন আলুর তরকারি আছে, চিকেন আছে, 5 রকমের ভাজা, পাঁপড়, স্যালাড, ভাত, দই, মিষ্টি, ডাল, শাক ভাজা, সব কিছুই আছে। তো এখানে আমি কিছু তোমাদেরকে ছবি শেয়ার করে দিলাম যেগুলো আমি লাঞ্চ করার আগে তুলেছিলাম। তো এখানে আমি এবার খেতে শুরু করে দিয়েছি। তো খেতে খেতে আমি তোমাদেরকে একটা কথা বলেই দিই যে আমার জন্মদিন হচ্ছে 24শে আগস্ট, ঠিক আছে? আর এই ভিডিওটা হয়তো তোমরা হয়তো 31 তারিখে বা 30 তারিখে দেখতে পাবে, কারণ আমি তারপরেই কলেজের জন্য আমি চলে এসেছিলাম। 24 তারিখের জন্মদিন, 25 তারিখে সকালেই চলে এসেছিলাম। তো আমার সেরকম করে কোনো আমার এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দেওয়া হয়নি। তো লাঞ্চ করার পর আমি এরকম কিছু ডান্স রিল আমি বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি আমার ডান্স রিল দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও। তো এখন হয়ে গেছে সন্ধে। তো এবার বাড়িতে একটা ছোট করে কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে একটা কেক আনা হয়েছিল আর ছোটো করে একটু সেলিব্রেশন করে সব সাজিয়েছিল বেলুন টেলুন দিয়ে। ফ্যামিলির মেম্বার আমার সবাই ছিল। যেহেতু আমি আগের বছর কলকাতাতেই ছিলাম, আমি আসতে পারিনি জন্মদিনে। আর এই বছর আমি আসতে পেতাম না কোনো রকমভাবে, আমি জাস্ট চলে এসেছি। কলেজের তো ছুটি নেই, তবুও কলেজ চলাকালীনই আমি এসেছি 2 দিনের জন্য, শুধু বার্থডের জন্য এসেছিলাম, কারণ বাড়িতে সবাই একটু আসতে বলছিল, তো এসেছি। আর এখানে একটা বার্থডে কেক। তো আমি 22-এ পড়লাম এই বছর। তো কি বলবো, মানে দেখতে দেখতে 22-এ পড়ে গেলাম, কিছুদিন পর মনে হয় 40-এ পড়ে যাব, কারণ যেভাবে মানে বছর পেরিয়ে যাচ্ছে আর বয়স চলে আসছে। তো এখানে আমি কেক যে মোমবাতিটা এনেছিল, ফায়ার মোমবাতিটা, ওটা মানে জ্বলছিলই না, অনেক চেষ্টা করার পরে জ্বললো না। তো শেষমেশ কী করলাম, আমরা ওটাকে ছেড়েই দিলাম, এরকম যেটা মোমবাতি ছিল ক্যান্ডেল, ওটা জ্বালিয়েই কাটলাম। রেডি? তো ব্যাস ওইটুকুই সাউন্ড আমি তোমাদেরকে শোনাতে পারলাম। তারপরে যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছিল, মানে শোনানো অসম্ভব, মানে এত মানে ডিস্টার্বিং লাগবে শুনতে। খুবই মানে আমার ছোটো ছোটো ভাই বোনেরা ছিল, ওরা মানে খুবই চিৎকার করছিল, চেঁচামেচি করছিল। তো এখানে আমি প্রথমে আমার মাকে খাওয়ালাম, তারপরে আমার মাও আমাকে একটু কেক খাইয়ে দিল, আর তারপরে আমি আমার নানিকে খাওয়ালাম। তারপরে আমি একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম, যারা বাড়িতে সবাই ছিল। সত্যি এই জন্মদিনটা আমার খুবই ভালো কাটলো, একদম স্কুলের মতো। যেমন স্কুলে ছিলাম তখন যেমনভাবে সেলিব্রেশন করতাম, সেরকমভাবেই সেলিব্রেশন করলাম। আর বাড়িতে সবাই ছিল, সবাই খুবই মানে সেলিব্রেশন করেছে ভালোভাবে, আমাকে যতটা পেরেছে ততটা খুশি করার চেষ্টা করেছে। আর এখানে এবার গিফটের বেলা। তো এটা আমার মামার ছেলে আমাকে কত বড় গিফট দিয়ে, আমি বললাম এত বড় গিফট আমাকে কেউ আজ পর্যন্ত দেয়নি। এটা আমার মামার ছেলে যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ওই দিয়ে ওটা বানিয়েছে। অ্যাকচুয়ালি তোমরা দেখতে থাকো ভিডিওতে, সে দেখতে পারবে ও কতটা ক্রিয়েটিভ, যে ও মানে ওটাকে প্ল্যানভাবে নিজে বানিয়েছে। তো গিফটটা দেখে বড় মনে হলেও কিন্তু গিফটের ভেতরে কি আছে তোমরা দেখতে পাবে। প্রথমে দুটো চকলেট ছিল, আর এখানে নকল টাকা দিয়ে সাজিয়েছে। মানে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে ও, আমি তো বলবো খুবই ট্যালেন্টেডও, মানে খুবই ভালোভাবে জাস্ট তৈরি করেছে এটা। তো এখানে কার্টুন বক্স দিয়েও বানিয়েছে ব্ল্যাক টিপ ফ্যাকটিপ দিয়ে। তো এটা তারপরে খুলে দেখো কত কাগজের টুকরো। তো এখানে ও এত কাগজ কেটে কেটে ভরেছে, কাগজের টুকরোগুলো শেষই হয় না। তো শেষ সবাই ছেটাচ্ছিলো, তো সেই জন্য সেটাতে বারণ করলাম, সেগুলো প্যাকেটে প্রথমে তুলে নিলাম। তো তারপরে এই খাপের ভেতরে আবার একটা খাপ ভরা, তার ভেতরে এবার কী ভরা চলে দেখা যাক। তো ওই খাপটার ভেতরে আবার একটা খাপ ভরা। জাস্ট ইম্যাজিন তুমি মানে কীভাবে বানিয়েছে। তো শেষমেশ গিফটটা পেয়ে গেলাম, ও নিজের পকেট মানি দিয়ে একটা আমাকে সেলিব্রেশন প্যাক দিয়েছে, তবুও এত সুন্দর ডেকোরেশন করে। এখানে কিছু ছবি শেয়ার করে দিলাম তোমাদেরকে। তো ও তো খুবই ক্রিয়েটিভ বলে দিলাম। এরকম এটাও একই সেম ধরনেরই গিফট, এটা আমার একটা দাদা দিয়েছে। তো গিফটের ভিতরে কী আছে তোমরা দেখতেই পাবে, ওরকম সেম মানে
ওরা জাস্ট আমাকে কি বলবো, আমাকে জাস্ট খাটিয়ে গিফট দিয়েছে, কিন্তু আমাকে খাটিয়ে গিফট নিয়েছে। মানে একবারে না যে এনে গিফট, এটা গিফট, আমাকে পুরো সব, এইটা তো ধরো খাপ খুলতে হলো, এইটা এবার আমাকে খবরের মানে নিউজ পেপার দিয়ে নিউজ পেপার মুড়িয়ে এত এরকমভাবে তৈরি করেছে, তো কী বলবো। দিয়ে নিউজ পেপার মানে আমাকে জাস্ট গিফটের বদলে খাটিয়ে নিয়েছে বলতে পারো। তো জাস্ট আমি নিউজ পেপার খুলেই যাচ্ছি, কোনো গিফট বেরোচ্ছে না। তো শেষমেশ আমি কী করলাম, দেখো খুলেই যাচ্ছে, সবাই তো সব খুলে কাগজগুলো তো আমি লাস্টে আমি ফেলেই দিলাম। তো কি লাস্টে যেটা ফেলেছিলাম ওটার মধ্যেই টাকা ভরা ছিল 500 টাকা। তো 500 টাকা দিয়েছে, কিন্তু এরকমভাবে। আর বাকি সবাই আমাকে টাকাই দিয়েছিল বেশিরভাগ, কারণ আমি যেহেতু কলকাতায় থাকি, বাইরে থাকি, তো আমার টাকার অনেক সময় কাজে লাগবে এটা কিন্তু ওটা কিনতে, সেই জন্য বেশিরভাগ সবাই টাকাই দিয়েছে। তো গিফট আমার সেরকমভাবে পড়েনি। আর দেখো আমি এখানে কিছু ছবি শেয়ার করে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে সবাই আশীর্বাদ করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।